আমরা শুধু অপরাধকে দেখি, কিন্তু অপরাধের পিছনে অংশটুকু দেখি না, দেখতে চাইও না। ভাই আমার মাপ চায়, চাইরা দেন ভাই। ভাই দুইটা পায়ে ধরি ভাই, আমারে মারেন না ভাই। আমি রোজা রাখছি, আর আমু না ভাই। রোজার কথা শুনে থেমে গেল দুইজন। বাড়ি কই তোর? কলাবাগান বস্তিতে। তুই মসজিদে থেকে চুরি করস? তোর কলিজা কত বড়? পাশের লোকটা বলল, ভাই থামলেন কেন, দেন আর কয়টা। রোজার মাসে চুরি করি বেড়াই শালা। তুই চুরি করস আবার কিসের রোজা রাখছু রে? মিশা কথা যাইগো পাস না। এই বলে কান বরাবর সোজা আর একটা থাপ্পড় দিয়া ছেলেটা গালে হাত দিয়া দেয়াল ঘেঁষে বসে রইল। কান্না আর হই হুল্লোড় শব্দ শুনে ইমাম দোতলা থেকে নেমে এলো। দেখলো মসজিদে আঙ্গিনায় লোক জড়ো হয়ে আছে। আজকে এলাকায় মসজিদে ইফতারি পার্টি, এই আয়োজন চলছে। মসজিদে ইমাম এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? লোকেরা বলল শুধু, হুজুর চোর ধরছে, ছেঁচড়া চোর। ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলো অল্প বয়সে একটি ছেলে দেয়াল ঘেঁষে বসে আছে। ছেলেটি পুরো গাল চোখে পানিতে ভেসে গেছে, গায়ে আঘাতের দাগ দেখতে পেল। ইমাম সাহেবের আস্তে ছেলেটি আরো ভয় পেয়ে গেল। এবার আর কোনো রেহা নাই, হাত পা কাঁপতেছে। কি চুরি করছে দেখি। পাশের লোকটি পলিথিনে পোটলা আগাই দিয়ে বলল, দেখেন হুজুর, দেখেন ইফতারের আয়োজন করতেছে, এই ফাঁকে শালা পলিথিনে বইরা লয়েছে, একের হাতে নাতে ধরছে। হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলো আধা কেজির মতো জিলাপি। হুজুর বলল, তাই বলে এইভাবে গণপিটুনি দিছ কেন? এটা কেমন বিচার? বাচ্চাদের কেউ এভাবে মারে নাকি? এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল। হুজুর ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোর বাপ কি করে? ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল, বলল, সাইকেল ঠিক করতো। বাপের অসুখ, তাই অহন কাম করে না। হুজুর আমার চাইরা দেন, আমি আগে কোনোদিন চুরি করি নাই। কয়েকটা বাসায় হাত পারছে, একটা দানাও সাহায্য পায় নাই। পরে দেখি মসজিদে খাবার, বাড়িতে নেবার জন্য তুলে নিছি। ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। পাশ থেকে লোকগুলো বলতেছে, এসব সব মিথ্যা কথা, ধরা খায় এইসব ভদ্র সাজে। হুজুর বলল, ইফতারে শেষ হোক, সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে। ছেলেটাকে কেউ পানি দাও, ও অনেক কাঁপতেছে। একজন পানি বোতল আগায় দেয়। ছেলেটি উত্তর দেয়, আমি রোজা। ইমাম সাহেব এবার লোকজনের দিকে একটু বিরক্ত মুখ নিয়ে তাকালো। ছেলেটিকে উজু করিয়া তার পাশে বসিয়া ইফতার করালো। ইফতার নামাজ শেষে দুইজন লোক ও ছেলেটি নিয়ে ইমাম সাহেবের বস্তির দিকে গেল। এক চালা টিনের ঘরে বাইরে দোয়ানে ছেলেটির বাবা বসে আছে। সবকিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। হুজুর বাধা দিয়ে বলে, যথেষ্ট মারা হয়েছে, ওরে আর মারেন না। বাবাটি কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন হুজুর, আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই। বেশ কয়েকদিন ধইরা আমার অসুখ, কাম কাজ নাই, পোলা পানগো ঠিক মতো খাওন জোগাতে পারি না, কিন্তু পোলা চুরি করব কোনোদিন ভাবি নাই। ও অমন পোলা না। এসব কথা বলতে বলতে ছেলেটির ছোট ভাই বেরিয়ে আসে। ভাইটির বয়স অল্প। ভাইটি তার ভাইয়ের দিকে তাকে হাত বাড়িয়ে দেয়, কোমল সুরে বলে, ভাই জিলাপি আনো নাই? তুমি আজকা জিলাপি আনবা না? ভাইটির মুখে কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আরেকটি ছোট ভাই বেরিয়ে আসে, ছুটে এসে বলে, ভাই ওরে না, আমারে দিবা, আমারে। এই বলে হাতটি বাড়িয়ে দেয়। ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভাই তুমি একলা একলা খাইয়ে আইছো, আমার জন্য আনো নাই? ভাইটি এবার ছোট ভাইয়ের কথা শুনে কেঁদে ফেললো। দুই ভাই মন খারাপ করে ঘরে ঢুকে যায়। ছোট ভাই মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয়। মায়ের আঁচল দিয়ে মুখ চেপে বাইরে বেরিয়ে হয়ে আসে, বলে, পোলা দুইটা কয়েকদিন ধইরা জিলাপি খাইতে চাইছে, ওগো বাপে অসুখ, টাকা পয়সা নাই, তাই পোলাপান বাইরে পাঠিয়েছিলাম বাড়ি গিয়ে কিছু সাহায্য চাইয়ে আনতে। ছোট মানুষ বোঝে নাই, তাই ভুল করে ফেলে খাবার সামনে পাইয়া নিয়ে নিয়েছে, ওরে মাফ কইরা দেন আপনারা। এদিকে বাচ্চা ছেলে চোখ ভিজে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করে যাচ্ছে, মা, ভাই আজকেও জিলাপি আনে নাই, ভাই আমাকে খালি মিথ্যা কথা কয়। ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছোট ভাই খেয়াল করে বড় ভাইয়ের পকেটের ভেজা, ভাই তোমার পকেটে কে? এই বলে তার হাত ঢুকিয়ে দিয়ে বের করে দেখে দুইটা জিলাপি। ভাই তুমি আনছো? দুই ভাই মুখের হাসি ফুটে গেল। ভাইটি এবার
ভয়ে মুখ চুপসে যায়, লোকগুলোর দিকে তাকালো এবং স্যার এটা আমি চুরি করি নাই। আশা আশা ভরসা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে, বিশ্বাস করেন হুজুর, এটা আমার ভাগ্যের জিলাপি। ইফতারের সময় আমার ভাগেরটা উঠাইয়া রাখছিলাম 2 ভাইয়ের জন্য। সত্যি আমি চুরি করি না হুজুর। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হুজুর ছেলেকে বুকে টেনে জড়িয়ে নিয়ে মাথায় বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকে। ছোট লোক দুইটা এবার সশব্দে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে গিয়ে যায়। বাবার হাত দুইটি ধরে বলে, ভুল হয়ে গেছে আমাদের। আপনার ছেলের হাতে গায়ে তুলে আমরা মাফ করে দিয়েন আমাদের। আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা, মাফ করে দিয়েন আমাদের। লোকটি পকেট থেকে টাকা বের করে তার বাবার হাতে দেয়, বলে এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়ান। এক আবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়। তার লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারলো না। বিদায় নিয়ে দূরত্ব সবাই চলে গেল। এই গল্প থেকে আপনারা কি বুঝলেন? এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন? আমরা শুধু অপরাধকে দেখি, কিন্তু অপরাধের পিছনে অংশটুকু দেখি না, দেখতে চাইও না। আমরা চকের বাজার, বাবু বাজার, খানদানি নামি দামি নানা শাহী ভোজ দিয়ে ইফতারি করতে যাই, অথচ পাশের মানুষটি দুবিলায় দুমুঠো খাবারের জন্য রাস্তায় বেড়ে ওঠে, সেদিকে কারোর কোনো দৃষ্টিপাত নেই। নামি দামি রেস্টুরেন্টে গেলে আর ইভেন্ট করে সেলফি তুললে কি আমাদের 10 নাকি বেশি হবে? কোন সমাজে বসবাস আমাদের? আমরা যাদের খাওয়ার আছে তাদের বেশি বেশি খাবার বিতরণ করি, অথচ যারা অভাবী তাদের ভাগ্যে আর অংশটুকুও জোটে না। আমরা পছন্দের জামা কিনতে গেলে 100-200 টাকা বেশি গেলেও কিছু যায় আসে না, কিন্তু ফকিরকে 5 টাকার বেশি দিতে গেলে আত্মাই নিয়ে লাগে। আমরা কি পারি না ইফতারে কিছু খাবার ওদের দিতে? আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদেরকে দান করতে? আমরা কি এতটাই ফকির? আসলে ফকির আমরা না, ফকির ওরাও না। ফকির হচ্ছে আমাদের মানসিকতা, ফকির হচ্ছে আমাদের বিবেক।